জয় জয়কার দেন। জয় জয় শ্রী চৈতন্য ভাগবত গীতে হরি 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 বল হরি বল। জয় নিতাই 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 গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডল করং ব্যক্তং সরাসরং তৎপদদর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় তস্করোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং গৌরচন্দ্রায় রাধিকাস্তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। অজানুলম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনয় কপিতর কমলায় ত্রাক্ষু বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্ধে জগত প্রিয় করু করুণায় অবতারু। নমস্তি কাল সত্তায় জগন্নাথ সুতায় সভিত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। জয় জয় বিশ্বম্বর দ্বিজরাজ জয় বিশ্বম্বর প্রিয় বৈষ্ণব সমাজ। জয় গৌরচন্দ্র ধর্ম সেতু মহাধীর জয় সংকীর্তনম সুন্দর সুরীশ জয় নিত্যানন্দের বান্ধব ধন প্রাণ জয় গদাধর দ্বৈতের প্রেমধাম। জয় শ্রী জগদানন্দন প্রিয় অতিশয় জয় বক্রেশ্বর কাশী স্বরের হৃদয়। জয় জয় শ্রীবাসাদি প্রিয় বর্গনাথ জীবপতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় স্বরূপ রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাই করি চরণাবন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই জয় গোসাই করে ব্রজ ধামে বাস রাধা কৃষ্ণ। এই জয় গোসার চরণে মুয়ে হয়ে দাস যুগে যুগে জন্মে জন্মে হই তার দাস। জয় নিতাই নিতাই গৌর হরি বল। জয় নিতাই 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 গৌর হরি বল হরি বল। ওরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি বল। ওরে হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে নিতাই সাধ করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। গুরু কৃপা না করলে এই সংসার ত্যাগ করুন দেব। আমরা যতই জ্ঞানী হই বা ভক্তিযুক্ত কর্ম করি কিন্তু কাজ হবে না, গুরুর কৃপা থাকতে হবে। গুরু যেদিন কৃপা করবো তাহলে আমরা বিষয় বাসনা থেকে মুক্তি পাবো, তাছাড়া মুক্তির উপায় নাই। ওরে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন
কবে হাম হেরব রস বৃন্দাবন। বিষয় সারিয়া কবে আমার দেহ শুদ্ধ হবে। মন মন কোন শুদ্ধ হয়? আপনাকে পরম বৈষ্ণব আপনাদের সব সময় থাকে, কিন্তু দেখা যায় যখন আমার গৌর কৃপা করে জানায়, যেমন কর্ণরে যখন বধ করল, তখন অর্জুন রে বলছিল ওর চাক্কা টাইপে গেছে, তাড়াতাড়ি ওরে বধ কর, বলছিল না? এখানে আসলো কেন? এই কথাটা আসলো কেন? যে তখন কর্ণ মনে করলো আজকে আমার আর রক্ষা নাই, গোবিন্দ যখন আমার অর্ডার করছে, তখন তাও অর্জুন কর্ণ বলছিল যে আমার অন্যায় ভাবে মৃত্যু হবে, এটা তো আমি মাইনা নিতে পারি, যোদ্ধা তো, রথী তো। তাহলে দেখেন এখানে বলছে যে প্রভুর এই শুদ্ধ মন হওয়ার সময় কোন সময়? যার একেবারে গৌর গোবিন্দর জন্য, গুরুর জন্য যার প্রাণ কাঁদে, সেই দিন তার মন শুদ্ধ হয়ে যাবে, সরল হয়ে যাবে। যারা শুদ্ধ হবে না, মরণ চিন্তা স্মরণ করলে মন সরল হয়ে যায়। তাহলে এখানে বলছে নরোত্তম, ওরে রূপ রঘুনাথ পদে হইবে একতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথের প্রতি কবে আমার আকতি হবে, তার হইলে আমার কি হবে? যুগল প্রীতি দর্শন হবে। এই যে আমরা যত সাধু সঙ্গ করি, এটা একটা আর্থিকের দরকার। আমি সাধুর সঙ্গে গেছি, আমি বাড়ির থেকে যখনই রণহম মনে করবো যে আমি সাধুর সঙ্গে গেছি, আমি সাধুর সঙ্গে গেলে আমি যেন আমার গৌর চরণ দর্শন, বদন দর্শন করতে পারি, এই মনে করিয়া আসতে হয় সাধু। তাহলে মনের খবর আমার অনাদি আদি গোবিন্দই জানে। ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য সদায় সর্বক্ষণ ভক্তের দিকে মানে তার লক্ষ্য থাকে। তাই বলছে, ওরে রূপ রঘুনাথ পদে করহ মোরাস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তাই নরোত্তমা প্রার্থনা করতেছে আমি যেন তার দাস হয়ে থাকতে পারি। হরে কৃষ্ণ। উপস্থিত আমার বাবা এবং মায়েরা, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। যুগে যুগে জন্মে জন্মে যেন আমার গুরুর কৃপা, আমার মা বাবার কৃপায় যেন আমি ভক্তের চরণের দাস হইতে পারি। আর ভক্ত আশীর্বাদ না করলে ভাগবত ভালো হবে না, আর ভাগবত শ্রবণ ভালো লাগবে না। তাই ভক্ত আপনারা, বৈষ্ণব আপনারা কৃপা করেন, আপনাদের কৃপায় যেন আমি আমার গৌরের গুণ কীর্তন করতে পারি। জয় নিতাই গৌর, হরি বল। হরি বল। আজকে আমি অন্তরখণ্ডে মহাপ্রভুর সার্বভৌম পণ্ডিতের সাথে যে তার ভক্তির মহিমা, আত্মার পরিচয়, যে কথাগুলিকে বলছে, আমি এই কথাগুলিকে আপনাদের মধ্যে যেন প্রভুর কথাগুলিকে যেন আপনাদের কাছে পৌঁছাইতে পারি, আশীর্বাদ করবেন। ওরে জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য গুণধাম, জয় জয় নিত্যানন্দ স্বরূপেরও প্রাণ। নিত্যানন্দ ও স্বরূপেরও প্রাণ, আমাদেরও প্রাণ। এটা একাগ্র চিত্ত বিশ্বাস করে, গৌর আমাদের প্রাণ, গৌর আমাদের জীবন, তাই না? গৌর যদি এখানে না থাকে, এই জীবন যদি না থাকে, প্রাণ যদি না থাকে, আমাদের আর দেহের কোনো মূল্য নাই, না? সেই কাজেই গৌর আমার প্রাণ। তাই বলছে যে নিত্যানন্দেরও এবং স্বরূপেরও প্রাণ, খালি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেরই প্রাণ আমার গৌর বিশ্বাস করে। ভাগবতে বলছে, এখানেও বলছে যে নিত্যানন্দ স্বরূপের প্রাণ আমার গৌর হরি।
তাহলে আমাদের ভজন কি? আমাদের ভজন গৌরকে, গৌর গুণ কীর্তন করা এবং তার শরণাপন্ন হওয়া হইল আমাদের একমাত্র ভজন। ওরে জয় জয় সন্ন্যাসীর চূড়ামণি দীনবন্ধু। আবার সন্ন্যাসীরও দীনবন্ধু, সন্ন্যাসীকে রাজারা ত্যাগী, তারও বন্ধু আমার গৌর হরি। ওরে ভক্ত গোষ্ঠীর সহিতে গৌরাঙ্গের জয় 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 নিতাই গৌর হরিবল হরিবল। দেখেন কি মধুর অমৃত কথা। ওরে শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় হয় জয় নিতাই গৌর হরিবল। এই যে চৈতন্য কথা শ্রবণ করলে ভক্তির উদয় হয়। ওরে শেষ খণ্ড কথা ভাই শুনো এক চিত্তে, শ্রী গৌর সুন্দর বিহরিলা যে মতে। মানে শেষ খণ্ডের কথা ভাই এক চিত্তে তুমি শুনো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে মানে বিহারিল এই জগতে। এখনো তো গৌর হরি না থাকলে আমরা কিন্তু গৌর গুণগান গাইতে পারবো না। গৌর দেহ রাখছে, হ্যাঁ, কিন্তু দেহ রাখছে যে তার আদি নাই, অন্ত নাই, জন্ম নাই, মৃত্যু নাই, হ্যাঁ, সে কারো শরীর না, সে একলেশ্বর, তার কি জন্ম মৃত্যু আছে? গৌর ভক্তের হৃদয়ে সদাই সর্বক্ষণ বিরাজ করে, সদাই সর্বক্ষণ ভক্তের হৃদয়ে বিরাজ করে। ভক্ত যেমন প্রভুর জন্য কান্নাকাটি করে, আবার গৌর ভক্তের দিকে তাকে আরো প্রেম ভক্তি উদয় করে দেয়। রাধারানী দাপর যুগটা ওরাকে কাটছে, কেঁদেছে না যে প্রভু আমার এই কান্না ছাড়া আমার কোনো সম্পর্ক নাই। সেই রাধারানীর ভাব বিলাস নিয়ে গৌর উদয় হইছে। তাই গৌর ভক্ত যারা সেই রাধারানীর ভাব বিলাসের তত্ত্ব দেয় না কি করে, হা গৌরাঙ্গ হাবিতাই তার সুখ, কাঁদতে করে তার পরম শান্তি হয় দেহের মধ্যে, তাছাড়া উপায় নাই। ওরে অমৃতের অমৃত চৈতন্য চন্দ্র কথা, ব্রহ্মা শিব যে অমৃত চৈতন্য চন্দ্র কথা। আমার গৌর কথা অমৃতেরও অমৃত। তাই বলছে যে ব্রহ্মা শিব নারদ আদি যত যাই কিছু এই চৈতন্য চন্দ্রের কথা নিয়েই তারা বেদ খোঁজাখুঁজি করতেছে, বেদ অধ্যয়ন করতেছে। ভাগবত কেন শুনুন? ভাগবত না জানলে কিন্তু কিভাবে আমরা গৌরকে জানুম বা ভজন করুন? ভাগবত শ্রবণ না করলে এটা বোঝা যায়। ওরে অতএব শ্রী চৈতন্য কথার শ্রবণে সবার সন্তোষ হয় দুষ্ট গণবিনী। চৈতন্য কথায়, গৌর কথায় সকলের মন সন্তুষ্ট হয়, যারা দুষ্ট তাদের হয় না, তাদের হয় না। দুষ্টগণ বিনী, দুষ্টগণ ছাড়া আর সকলেরই গৌর কথা শ্রবণ করতে তাদের আনন্দ হয়। ওরে শুনো শেষ খণ্ড কথা চৈতন্য রহস্য, ইহার শ্রবণে কৃষ্ণ পায়ে অবশ্য। এই শেষ খণ্ড কথা চৈতন্যের রহস্য যারা শ্রবণ করে অবশ্য অবশ্য কৃষ্ণ তারে দর্শন দিবে। দেখেন প্রভু কি কথা বলছে। ওরে হেন মতে শ্রী গৌরাঙ্গ সুন্দর লীলা চলে, আত্মসংগোপন করে আসে কৌতূহলে। আমার গৌর সুন্দর লীলা চলে, আত্মসংগোপন করে আসে। ওই যে যুগী পানা যুগ সাধনে, ব্রহ্মা পানা ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ, যারা একান্ত ভক্ত তারাই কিন্তু ওই যে নদিয়াতে ক্রিয়া করে গুরুরায় সকলের নয়নে পড়ে নাই। যার নয়নে পড়ছে তার গুরু দ্বারা কৃপা করে নয়নে যে দেখাইছে সেই বুঝতে দিই তো গৌরাঙ্গ মহাপ্রভু। এখনো আমার বর্তমান আমরা সাধুগুরু বৈষ্ণব নিয়ে বইছি না, তা কার উদ্দেশ্যে? আমরা মহাপ্রভুর উদ্দেশ্যে বইছি, তাই না? তিনি
প্রভু বলছে আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে আমি সদাই সর্বক্ষণ ওইখানে অবস্থান করি, আমার ভক্তের মঙ্গল কামনা করি। বল অমৃতরও অমৃত এই চৈতন্য ভাগবত। ওরে যদি তিহ ব্যক্ত না করেন আপনারে, যদি গৌর নিজে পরিচয় না দিত, ওনার চিনবার শক্তি কারো ছিল না এই ধরা যাবে, তাই না? তাই বলছে যে যদি তিহ ব্যক্ত না করেন আপনারে, তবে কার শক্তি আছে তারে জানি বাড়ি। কার শক্তি আছে তারে জানি, শক্তি কারো নাই। ওরে দইবে একদিনে সার্বভৌমের সহিতে, বসিলেন প্রভু তারে লয়া নির্বিতে। একদিন মানে সার্বভৌমকে একাত্রে কি করলেন, এক ঘরে বসলেন, নির্বিতে মানে এক ঘরে বসলেন। ওরে প্রভু বলে শোনো সার্বভৌম মহাশয়, তোমারে কহিয়ে আমি আপন হৃদয়। প্রভু সার্বভৌম বলতেছে তোমারে আমি আপন হৃদয় থেকে তোমাকে কথা বলবো। আছে না একজনের সাথে দেখা হইলে প্রাণ খুলে যদি হৃদয় দিয়ে কথা কয় তাহলে কত ভালো লাগে না। তাই মহাপ্রভু বলছে যে শোনো সার্বভৌম মহাশয়, তোমারে আমি আপন হৃদয় দিয়ে তোমার সাথে আমি কথোপকথন করি। ওরে জগন্নাথ দেখিতে যে আইলা, আমি উদ্দেশ্য আমার মূল এথায় আসো তুমি। আমি জগন্নাথকে যে দেখ পারেছি এটা আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্য হলো আমার ঠিক যে তুমি এখানে আসো। দেখেন জগন্নাথের উপলক্ষে ভক্ত দর্শন করব সার্বভৌম। ওরে জগন্নাথ আমারে কি কহিবে না কথা, তুমি সে আমার ভববন্ধন ছিন্দিবে সর্বথা। জগন্নাথ আমার কি কইব? দেখেন মহাপ্রভু বলে জগন্নাথ আমারে কি কইব, তোমার কাছে আসি আমার ভববন্ধন, তোমার কাছে আসার জন্য ভববন্ধন তুমি মুক্তি করতে পারবা ভক্তের ভয় মা। ওরে তোমাদের যে বইসে কৃষ্ণের পূর্ণ শক্তি, মহাপ্রভু বলতেছে সার্বভৌম ভক্তের বলছে তোমার মধ্যে কৃষ্ণচন্দ্রের পূর্ণ শক্তি তোমার মধ্যে বলছে। ভগবানের ভক্ত যারা ভক্তের হৃদয়ে ভগবান বিহার করে আহার করে, ভক্ত দিলে খায় না দিলে অনাহারে যায়। তাই বলছেন যে তোমার মধ্যে আমার কৃষ্ণের পূর্ণ শক্তি আছে। দেখেন সাধ্য সাধনা যদি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই করেন, মহাপ্রভু আপনাকে সাক্ষাৎ দর্শন দিবেন। কেন? ভক্তের ভগবান। হ্যাঁ, ওরে তুমি সে দিবারে পারো কৃষ্ণ প্রেম ভক্তি জয় নিতাই গৌর হরি বল। প্রভু বলছে তুমি কৃষ্ণ প্রেম ভক্তি দিবেরে দিতে পারবা। দেখেন কত বড় কথা ভক্তেরই জানাইছে। এই থেকে তোমার আমি লইলু আশ্রয়, তাহা কর যে রূপেই আমার ভালো হয়। তাই তুমি যে ভক্তকে প্রেম ভক্তি দিতে পারো, আমি তাই তার কারণে তোমার কাছে আমার আশ্রয় নিছি। ওরে তোমার ভালো যেটা ভালো হয় সেটাই তুমি করো, এই কথা প্রভু বলতেছি। ওরে কি বিধি করিমু মই থাকিমু কি রূপে, আমি আমার বিধি কি করিমু আর থাকিমু কিভাবে। ওরে কেমতে না পারম ওই এ সংসার কূপে, আমি কিমতে হইতে এই সংসার কূপে থেকে উদ্ধার হব। মহাপ্রভু ভক্তের কাছে এই কথা নিবেদন করতেছে। হরিবল হরিবল প্রাণ গৌর। ওরে সর্বই উপদেশ মুরে কর কহয় আমায়, তোমারই সেই আমি ইহা জানো সর্বথায়।
তুমি যত উপদেশ সর্বোপদেশ আমারে করো, তোমারই আমি তোমারই সে তুমি জানো সর্বথাই তোমার। হরে কৃষ্ণ। ভগবান ভক্তেরে এই কথা বলতেছে, বুঝতে অসুবিধা না মা, জুমাই হোনা করলে জুমাইলে এই কথা শুইতেছে পুরা, দৌড়তে দিব না আর কানের ভিতর দেখ ঢুকবো না গো মা। হ্যাঁ, যুগী পানা যুগ সাধনে ব্রহ্ম পানা ধেনে, আমার কোনো ক্ষমতা নাই আপনাকে সাধুগুরু বৈষ্ণবের জন্য আমি যেন চরণ সেবা করতে পারে, এই উদ্দেশ্য আমার ভাগবত পাঠ করা। এটা আমার ব্যবসা না, এটা আমার গুরুর কৃপা। আমার গুরুর কৃপা যেন আমি তার ভক্তের মাঝে ছড়িয়ে দিতে পারে, এই আশীর্বাদ করবে। তাই বলছে তোমারই সে আমি ইহা জানো সর্বতাই। আমরা কিন্তু ভগবানের, ভগবান নিজে আচরণ কইরা বলতেছে আমি তোমার, সর্বথাই তোমার। তাহলে আমরাও ভগবানের, সর্বথাই ভগবানের, তাই না? ভগবান যদি না বাসা তাহলে এত বিষয় বাসনায় থেকে হঠাৎ করে নিয়ে যায় না, তখন ধন সম্পত্তি সব করে থেকে আর মনে থাকে না, না থাকে। তাহলে ভগবান কি বস্তু? ভগবান হলো সর্বকারণের কারণম আমার এই গোবিন্দ গৌরপুরী। এই মতে অনেক প্রকার মায়া করি, সার্বভৌমের প্রতি কহিলেন গৌর হরি। বহুত মায়া কইরা হ্যাঁ ভক্তের কাছে এই কথা সার্বভৌম পণ্ডিতের কাছে বলবে। কি অমৃত কথা না, সুন্দর না? হ্যাঁ, আচ্ছা। ওরে না জানিয়া সার্বভৌম ঈশ্বরের মর্ম কহিবারে লাগিলা জীবের যত ধর্ম। ঈশ্বর যে, উনি যে ভগবান, উনির মর্ম উনি জানে না, তাই উনি যত কথা আছে ধর্মের সব কথাই মানে ভগবানের কাছে বলা ধরল। শুনেন, ওরে সকল তোমার ভালোবাসিলাম আমি। তাই বলছে যে তুমি যখন এই কথা শ্রবণ করবার চাইছো, আমি তোমাকে সকল ভাবে তোমাকে ভালোবাসি। যে তোমার হইয়াছে ভক্তির উদয়, অত্যন্ত অপূর্ব সে কহিল কবু নয়। হ্যাঁ, সার্বভৌম বলতেছে ভগবান রে, গৌর হরিকে, যে ভক্তি তোমার মধ্যে উদয় হয়েছে, অপূর্ব ভক্তি বলা যায় না। কি ভক্তি! দেখেন, ভক্তি যদি উদয় হয় দেহের মধ্যে, তখন আর দিগ্বিদিক জ্ঞান থাকে না, অষ্টসাত্ত্বিক ভাব হয়। অষ্টসাত্ত্বিক ভাব হলে কি হয়? কৃষ্ণ প্রেমে ধুলায় গোড়াগড়ি যায়, দুই চক্ষের জলে বক্ষ বাসায়, আবার হাসে নাচে গায়, হাত উঠিয়া হরি নাম সংকীর্তন করে। অষ্টসাত্ত্বিক। ওরে বড়ই কৃষ্ণের কৃপা হইয়াছে তোমারে, সবে একখানি করিয়াছ অব্যবহারে। ভগবান রে কয় যে সম্পূর্ণ ভাবে তোমার কৃষ্ণের কৃপা হয়েছে, একটা জায়গায় তোমার অব্যবহার। ওরে পরম সুবুদ্ধি তুমি হইয়া আপনে, তবে তুমি সন্ন্যাস করিলা কি কারণে? হ্যাঁ, দেখেন, পরম সুবুদ্ধি তুমি হইয়া নিজে আপনে তুমি কেন সন্ন্যাস করিলা, কি কারণে করলা? কারণ কি? সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর এই কথা বলতেছে। ওরে বুঝো দেখি বিচার বিচারিয়া কি আছে সন্ন্যাসে, প্রথমেই বদ্ধ হয় অহংকারে পাশে। দেখেন, বিচার করে দেখো, সন্ন্যাসী যে হইছ, সন্ন্যাসী কি করে অহংকারে মায়ার মধ্যে বদ্ধ থাকে। এখনো আমি কারো দুর্নাম করি না, যারা ভগবানের গুণকীর্তন করে তাদের কাছে চাপন জানা, অহংকার করে, করে না দাদা? দেখেন, যে বড় বড় পাঠখানেন না, পান টান খাইয়া ভালো মতন মনে করি এরা কি বুঝে, কিচ্ছু না। আরে না, সাক্ষাৎ গৌর হরি। এই যে আপনারা বলছেন, আমার গৌর হরি এখানে বিরাজ করতেছে। এখানে কার প্রতি কার বিদ্বেষ নাই, কার প্রতি হিংসা নাই। আমি যদি হিংসা করি, আমার গৌর হরি আমাকে তার কাছে নিব। দেখছেন? ওরে বুঝো দেখি বিচারিয়া কি আছে সন্ন্যাসে,
প্রথমেই বদ্ধ হয় অহংকারের পাশে, দণ্ডদরি মহাজ্ঞানী হয় আপনারে, কাহারও বল হস্ত জোড় নাহি করে। হ্যাঁ, এই যে সন্ন্যাসী যারা নিছি, ব্রহ্মচারী যারা আছে, কারো ভক্তি করে না। অহংকার হলো না, বিশাল অহংকার। আর নবদ্বীপে যখন পণ্ডিতরা হিংসাংসি করছে, নাম শূন্য ছিল, তখন মহাপ্রভু জন্ম নিছে। এক ব্রাহ্মণ কাছে ভিক্ষা চাইছে, মহাপ্রভু মানে সম্মুখে ভিক্ষা চাইছে একটা ভিখারি। ব্রাহ্মণে করছে কি ধাক্কাতে ফালি দিচ্ছে। মহাপ্রভু আর দেরি করে না, ধৈর্য গিয়ে কোল দিয়ে তারে আলিঙ্গন জগতে। তুই অহংকারে জ্ঞানের পরিধিতে তুই অহংকার করে ভিখারিরে ধাক্কা দিলি, আমার গৌর হরি তারে ধৈরা আলিঙ্গন করে তারে পবিত্র করল। বাস্তব গ্রন্থে লেখা আছে। তাহলে বুঝলেন, তাহলে আমার এই যুগের ভজন হলো ধন্যতা। যত যে ধন্যতা করব গৌর হরি তারে তত কৃপা করি। ধন্যতা না হইলে কিন্তু গৌর ফিরেও তাকাই। ওরে যার পদধূলি লইতে বেদের বিহিত, হেনজন নমস্কার নমস্কার করে তবু নহে ভিত। যে যার পদধূলিতে বেদের বিহিত, হেনজনও নমস্কার করতে তাদের সন্ন্যাসীর ভয় হয়। সন্ন্যাসীর ভয় হয়। ওরে সন্ন্যাসীর ধর্ম না বলিব সেহ নহে, বুঝো এই ভাগবতে যেন মত কহি। সন্ন্যাসীর যে ধর্ম তুমি ভালো করে জানো, ভাগবতে কি বলছে তাই তুমি শ্রবণ করো। দেখেন, ওরে ভগবান অন্তর্যামী রূপে নিজ অংশে সকল দেহে প্রবিষ্ট রহিয়াছেন। ভগবান উনি কি করছে, যে অন্তর্যামী রূপে অংশ রূপে সকলের মধ্যেই বিরাজ করতেছে। এটা বাস্তব, বর্তমান। যা বর্তমান পাইবেন তাইটাই গ্রহণ করবে, তাই না? যে বর্তমান আমার পঞ্চতত্ত্ব যারা ভজন করে, তারা সাক্ষাৎ এই যুগে তারা সাক্ষাৎ গৌরের ভজন করে। যে কোনো যে মহানাম যজ্ঞ হইতেছে, সাক্ষাৎ গৌরের ভজন। ওই যে বলছে কীর্তনাঙ্গিনা নাচে গোড়ারা কোনো কোনো ভাগ্যবানে দেখিবা। তাইলে বাস্তব না? তাই বলছে, ইহা ভাবিয়া কুকুর চণ্ডাল গো এবং গর্ধ পর্যন্ত সকলেই ভূমিতে দণ্ডবত প্রণাম করিবি। তাই এই বাস্তবতার জন্য সকলের মধ্যে যে আছে কুকুর চণ্ডাল, যারা পবিত্র পবিত্র সকলেই তারা সর্বক্ষণ ভগবান মিলা নমস্কার করবে। নমস্কার কারে দিই? কেনা কারে দেয় নমস্কার? নমস্কার দেওয়ার অর্থ কি? ঠিক মতন নমস্কার দিয়ে বলে সাথে সাথে আশীর্বাদ করে গৌর করি, প্রাণ জায়গা যায়। ওই যে বেলেশ্বরের কি চক্রবর্তী আছে বুঝছে, এই দুইটা পাও চড়িয়ে তারপরে ভক্তি যায়, বোঝা যায় ওখান থেকে আশীর্বাদ দিলে সে ছাড়ে না। ব্রাহ্মণ করি ভক্তির জগৎ পাস করে গেছে, খালি খাইছেলেও না, ভক্তি দিতে হয় যেন ভগবান দাঁড়িয়ে থাকা। প্রত্যেকের দেহে ভগবান আছে, ভক্তিও প্রত্যেকের মধ্যে আছে। এই ভক্তি ভগবানের ভক্তি যখন দেহের মধ্যে জাগৃত হয়ে যাবো গা, তখন ভক্তি সফল হবে, তখন কৃষ্ণ প্রেম হৃদয় মন্দিরে জাগৃত হয়ে যাবে। ওরে ব্রহ্মাদি কুকুর চণ্ডাল অন্ত করি দণ্ডবত করিবে বহুমান্য ধরি। এটাই একমাত্র আমাদের কর্তব্য। আমার গুরুদেবকে দেখছি খাইবার বলে শালিকে এই কথা প্রসাদ দিচ্ছে প্রতিদিনই। তাহলে জীবের প্রতি সমভাবাপন্ন হইতে
ভজন খালি একদিকে করলো না যে আমি একারে গুরু যা কইছে আমি সন্ধ্যা সবকিছু করি, কিন্তু জীবের প্রতি প্রেম না থাকে তাহলে ভজন হবে না। ওরে এই সে বৈষ্ণব ধর্ম সবার প্রণতি, সেই ধর্ম দিজি জারিতে নাহি রতি। এইভাবে সকলের প্রতি ভক্তি করতে হবে, সকলের মঙ্গল কামনা করতে হবে। আমরা এখন তুই এখানে তো আমি সাম্প্রদায়িক বিলাপ নেই, আমাদের নমসূত্র বর্গীয় সনাতন ধর্মে আমরা বহুত নিচে আছি, এই নিশার মধ্যে অন্ধকার আছি। আমি বিভিন্ন আপনাকে আশেপাশে যাই, হ্যাঁ, এখন মানুষ এত চতুর, আপনারা সকলেই চতুর হয়ে যান। সারাদিন যাই কিছু করেন, কি করবেন, সন্ধ্যাবেলা যেন একটু হাতে তালি দেয়া তুলসীর তলায় আপনারা হরির নাম করেন, 1 মিনিট করেন, 2 মিনিট করেন, তাহলেই প্রভু আপনাকে এত উন্নতি করবো, জ্ঞান বিদ্যা বুদ্ধিতে প্রতিভায় আপনাদেরকে কৃপা করবো। অনেক কৃপার কাম করলে সে না কৃপা করবো না, শুনলাম আর ব্যক্তিকে ভুলে গেলাম গা, তা চলবো না। আমার পাঠ যা শুনবেন এখন পরিষ্কার, যা শুনবেন শুনে গেছেন, আপনাকে সাধু শ্রেষ্ঠ হবে না, মানে কর্মগুলিকে আমরা যেন সকলেই করি, অতি তাড়াতাড়ি আমরা সকলের সমান হইতে পারি। বাস্তব ওরে শিক্ষা সূত্র ঘুষাইয়া সবে এইলাম নমস্কার করে আসে মহাভাগ মহাভাগ। প্রথমে শুনিলা এই একই অপচয়, এবে আর শুন সর্বনাশ বুদ্ধি ক্ষয়। হ্যাঁ, এইতে মানে বুঝ, মহাপ্রভুরে বলতেছে, সার্বভৌম পণ্ডিত জ্ঞান দিতেছে যে এই ভাব যদি তোমার দেহে না থাকেলে তাহলে সবই তোমার অপচয় হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এবং বুদ্ধিও নাশ হয়ে যাবো গা, কৃষ্ণ নাম যদি না করি আমরা তাহলে পিছিয়ে পড়ে যাবো গো। মা আপনারা সাহায্য করবেন, সকলেই যেন আপনার বাড়ির সকলের বড় থেকে ছোট পর্যন্ত ডাক দিয়া যেন আপনারা সকলেই একটু 5 মিনিট হরিনাম করবেন, তাতে দেখবেন সংসার উন্নতি হবে, জেনে যাবেন হেনে মান পাইবে। যদি এই কর্ম আমরা না করি আমাদের কোনো হানের স্থান নাই। যে আমার মা বাবার আশীর্বাদে আপনাকে সাধুগুরু বৈষ্ণবের চরণের কৃপা, আমি যেখানে যাই সেখানে আমার আদর করি। আমিও মনে করি আপনারাও এরকম যে জায়গায় যাবেন, ও ও দাদা আসেন, সাথে গিয়া ভক্তি করে কোলাকুলি দেয়, কেন দেয়, কারে কেরা দেয়, প্রভুরে যারা জাগৃত করছে নাম দিয়া তাদেরকেই ডাকে, সে জাতি ধর্ম নির্বিশেষ সকলেই ডাকে, তা না ভুল হইল দাদা, বাস্তব। তাহলে এই ভাগবত আজকে সময় পাইছি, যা আছে প্রভু যা বলছে শুনেন। হ্যাঁ, তাহলে মনে করেন এই ভাগবত শ্রবণ করতে হবে। ভাগবত যদি পড়বার না পড়েন তাহলে যে কিনা ভগবানের গুণ কীর্তন করে তার কাছে একটু সময় দিবে, ওই সময় অপচয় না, ওই সময় ইহকাল এবং পরকালের ভাবের উদয় হবে যে এই সাধুর কাছে গিয়া আমি এই কথা শ্রবণ করছি। আচ্ছা, প্রথমে শুনিলা এই একই অপচয়, এবে আর শুনর সর্বনাশ বুদ্ধি ক্ষয়। তুমি এইভাবে অপচয় করো, আবার শুনো তোমার বুদ্ধি ক্ষয়, তোমার বুদ্ধি নাশ হয়ে যায় আর বুদ্ধি ক্ষয় হয়। ওমা বুদ্ধিকে জাগৃত করলে হরিনাম কৃষ্ণ নাম করতে হবে। এই যে জায়গাটা, এই যে মাথাটা, এই মাথাটা হলো মানুষের মূল শিকড়। এই মাথাটা মানুষের মূল শিকড়। মাথা যদি ভালো থাকে দেখবেন যা কিছু কইবেন 10 জনের সামনে আপনারে মানে আদর করে নিব, ধনী করে নিব, গ্রহণ করে নিব, যদি মাথা শান্তিতে থাকে। আর মাথা গরম থাকলে মাথার যন্ত্রণায় বাঁচি না, আবার কার কাছে কোন ভক্তি দেব, ভেজাল ভেজাল। ওরে জীবের স্বভাব ধর্ম ঈশ্বর ভজন, সার্বভৌম বলতেছে মহাপ্রভুরে, জীবের স্বভাব হইল, ধর্ম হইল ঈশ্বর ভজন। ঈশ্বর
যে মূল ই যুগস্বর ঈশ্বর সন্ধি বিচ্ছেদ আছে না, যে কিনা মূলাদির মূল হলো ঈশ্বর। তাই মহাপ্রভুরে বলতেছে এই জীবের স্বভাব ধর্ম হলো ঈশ্বর ভজন করা। আরে তা ছাড়িয়া আপনাকে মানে নারায়ণ, জীবের হলো ঈশ্বর ভজন করা। হ্যাঁ, তাছাড়া নিজকে ভগবান বিলা মানে। দেখেন ধমক দিয়েই কোন জ্ঞানী টাকাওয়ালা ধমক দিয়েই কয় আমি যা কই তাই শুনি, কয় না দাদা এটা বর্তমান করি। তাইলে এখানে বলতেছে যে নিজেরে নিজে ঈশ্বর মনে নারায়ণ মনে করে, এখানে বলছে ঈশ্বরই হলো আমাদের জীবের একমাত্র ভজন। ওরে গর্ভবাসে যে ঈশ্বর করিলেন রক্ষা, আমরা যে গর্বে ছিলাম এই গর্বের মধ্যে কেনা রক্ষা করছে, ঈশ্বর রক্ষা করছে না। হরি বল। ওরে যাহার প্রসাদে হইল বুদ্ধি জ্ঞান শিক্ষা, তার প্রসাদে ভগবান তো আমাকে গর্বের মধ্যে রক্ষা করছে, করছে না মা? তার শিক্ষায় মানে বুদ্ধি জ্ঞান হইল তার প্রসাদে, তার তার আশীর্বাদে আমাদের বুদ্ধি জ্ঞান হইল। শুনতে অসুবিধা না? ওরে যার দাস্য লাগে শেষ বদন ভবরমা, পায়াও নিরবধি করে ন কামনা। যার দাস্যভাব অজভবকেরা ব্রহ্মা শিব দেবতারা তারাও কিন্তু নিরবধি করেন কামনা তার চরণ দর্শন করার। এই যে দেবতারাও কামনা বাসনা করে, প্রভু তোমার চরণ যেন আমরা দর্শন করতে পারি। ওরে সৃষ্টি স্থিতি প্রলয় যাহার দাসে করে, লাজো নাহি হেন প্রভু বলে আপনারি। সৃষ্টি করছে প্রভু, স্থিত করছে, প্রলয় করছে, কিন্তু দাসের লাজো হেন প্রভু বলে আপনারে। নিদ্রা হইলে আপনি কে ইহাও না জানে। আমরা যখন ঘুমাহি, ও দাদা ঘুম পারেন না, ঘুম যখন আহে আমি কি জানি আমার ঘুমাইলো? হন সত্য না মিথ্যা? আমার যে ঘুমাইলো আমি কি জানি? তাই বলছে যে নিদ্রা হইলে আপনি কে ইহাও না জানে, কেউ জানে না আমার ঘুমাইলো। বর্তমান কইলে আমার গৌর কথা, ভাগবতীয় কথা হলো বর্তমান। ওরে আপনারে নারায়ণ বলে হেন জনে, ঘুমের খবর কয়ে পারে না, আবার নিজের নিজে ভগবান দাবি করে। এই কথা সার্বভৌম পণ্ডিত বলতেছে মহাপ্রভু। ওরে জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কহে, হরিবোল হরিবোল। জগতের পিতা একমাত্র কৃষ্ণ, বেদে বলছে, সর্ববেদেই ঘোষণা করছে যে কৃষ্ণই একলো জগৎ পিতা। ওরে পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়, জানি তাই পিতারে যে ভক্তি করে সেই সুপুত্র হয়। দেখেন আমার সন্তান আছে না, যদি ছেলেরা ভক্তি করে আমরা কত আশীর্বাদ দিলে দেই না। আমার গৌর জগৎ পিতা, গৌরকে মেরে যে একেবারে প্রণাম করে, আমার গৌর তারে পূর্ণ ভাবে কৃপা করে, আমার গৌর তারে পূর্ণ ভাবে কৃপা করে। ওরে পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। ওরে নিষ্কাম হইয়া করে যে কৃষ্ণ ভজন, তাহারে সে বলি যুগী সন্ন্যাসী লক্ষণ। হরে কৃষ্ণ কথাটা গভীর। নিষ্কাম হইয়া যে করে কৃষ্ণের ভজন সে বলে সন্ন্যাসী, যুগী সন্ন্যাসীর লক্ষণ নিষ্কাম। গীতায় বলছে না অর্জুন, তুমি যে কোনো কর্ম করো ফলের আশা ত্যাগ করো, ওই ফলের জন্য তুমি কামনা বাসনা করো না। বলাটা সহজ, করাটা কঠিন। দাদা হরে কৃষ্ণ। ওরে বিষ্ণু ক্রিয়া না করিয়া পরমান্ন খাইলে কিছু নহে সাক্ষাতে এই বেদে বলে। পরমান্ন কি? দধি আর
পোলার চাল না পরমান্ন, কালি জিরে চাল দিয়া যে পায়াস তৈরি করে ওটা পরমান্ন। হ্যাঁ, পরমান্ন মানে অন্ন। তাইলে এই যে বিষ্ণুর এই না খাইলে কি ও সাক্ষাতে বেদে বলে কি বলে, ওরে যাহাতে শ্রী হরি সন্তোষ উৎপন্ন হয় তাহাই হইল কর্ম। যে কর্ম করলে আমার গৌরের আনন্দিত হয়, দেহ রোমাঞ্চিত হয়, দেহ শান্তি ভিড়াহে, সেটাই হইল আমাদের একমাত্র কর্ম। ওরে যাহা দ্বারা শ্রী হরিতে মতি হয়, আর যাহার দ্বারা শ্রী হরির প্রতি মতি হয়, তাহাই বিদ্যা, তাহাই হইল বিদ্যা। এই যে দেখেন বিদ্যা কারে কয়, হ্যাঁ, যাহা দ্বারা শ্রী হরির প্রতিমতি হয় তাহাই হইল বিদ্যা। আবার কেননা শ্রী হরি দেহ ধাত্রী মাত্রেই আত্মা ও ঈশ্বর, যেহেতু তিনি স্বয়ং এবং স্বতন্ত্র রূপে সকলেরই কারণের স্বরূপ। উনি আত্মা, উনি স্বতন্ত্র, উনি কোনো পক্ষ নাই। ভগবানের কোনো পক্ষ আছে? তাহলে স্বতন্ত্র, হ্যাঁ, সকলেরই স্বরূপ। এই ভগবান সকলের স্বরূপ, সযুগ রূপ, মানে স্বরূপ, নিজের রূপটা তুমি দর্শন করো, তাহলে তুমি স্বরূপ দর্শন করলা। যদি তাই গৌর করি, তাহলে নিজের রূপ দর্শন করবার চেষ্টা করেন, দেখেন আহে না, এই রূপটা সামনে আহে না। আইপ কুনসুম, যখন দেহ মন শুদ্ধ হবে তখন নিজের রূপ নিজেই দর্শন হবে, তাছাড়া হবে না। গীতায় বলছে না, কর্মের ফল কামনা না করিয়া যদি শাস্ত্রবিহিত অবশ্য কর্তব্য কর্ম করিয়া থাকি, তিনি প্রকৃত সন্ন্যাসী। আর এবং তিনি যথার্থ যোগী, অগ্নিহোত্র প্রবৃত্তি কর্ম পরিত্যাগী, সন্ন্যাসী নহেন, আর শরীর কর্ম পরিত্যাগীও যোগী নহেন। এই যাবার কথা কি বলছে, যে সন্ন্যাসী নহেন এবং শরীর কর্ম পরিত্যাগ করলেও যোগী নহেন। আমরা সবকিছু ত্যাগ করলাম। ওই যে বলছে না, কৃষ্ণ কর্মাপন্ন দেহ হইলে কৃষ্ণরে পাওয়া যায়, প্রভু কই হাবার জগৎ। ওরে যাহাতে শ্রীহরি সন্তোষ উৎপন্ন হয় তাহাই কর্ম, যাহা দ্বারা শ্রীহরিতে মতি হয় তাহাই বিদ্যা। ওরে তাহারে সে বলি ধর্ম কর্ম সদাচার, ঈশ্বরের সে প্রীতি জন্মে সম্মত সবার। তাহারে সে বলি বিদ্যা মন্ত্র অধ্যয়ন, কৃষ্ণ শ্রীপাদ পদ্মে করায় স্থিরমন। ওরে সবার জীবন কৃষ্ণ জনক সবার, হেন কৃষ্ণ যে না বোঝে ব্যর্থ তাহার জীবন। হরিবল, সবার কর্তা হেন কৃষ্ণ যদি না ভজে, তাহলে এই দেহ ব্যর্থ হইবে। ওরে যদি বলো শঙ্করের মতো সেহ নহে, তার অভিপ্রায় দাস্য তারি মুখে কহি। জগতেও তোমাতে ভেদ না থাকিলে, না আমি জানি আমি তোমার ওই অধীন, আমি তোমারও হইতে জন্মগ্রহণ করিয়াছি, কিন্তু তুমি আমার অধীন নহ। তুমি আমার নিকট হইতেই সংযত হও নাই। তরঙ্গময় সমুদ্রে পরস্পর পার্থক্য না থাকিল ইহা সুনিশ্চিত যে তরঙ্গই সমুদ্রের, কিন্তু সমুদ্রের তরঙ্গ নহে। এই তরঙ্গ যে উঠে, সমুদ্রে থেকে তরঙ্গ উঠে, তরঙ্গ থেকে সমুদ্র উঠে না। সমুদ্র আছে মিলে তরঙ্গ উঠে। তাই এখানে বলছে যে তরঙ্গ থেকে সমুদ্র
উঠে না, সমুদ্র থেকেই তরঙ্গ উঠে। ঘুমা হয় না? তাহলে থুয়ে দিই। ওরে যদ্যপি জগতের ঈশ্বরে ভেদ নাই, সর্বময় পরিপূর্ণ আছে সর্বঠাই, তবু তোমা হইতে সে হইয়াছি আমি, আমা হইতে নাহি কবু হইয়াছ তুমি। তোমা হইতে আমি হয়েছি, আমা হতে তুমি হও নাই। ভগবান হইতে আমরা হইছি না, আমা হইতে কি ভগবান হইছে না? ভগবানের থেকে আমরা তৈরি। ওরে যেন সমুদ্রের সে তরঙ্গ, লোকে বলে তরঙ্গের সমুদ্র না হয় কোন কালী। আর অতএব জগতে তোমার তুমি পিতা, ওরে ইহকালে পরকালে তুমি সে রক্ষিতা। এই জগৎ তোমার প্রভু, তুমি হলো জগৎ পিতা, ইহকালে এবং পরকালে তুমি রক্ষিতা। তুমি আমারে ইহকালেও রক্ষা করবা, পরকালেও তুমি আমারে রক্ষা করবা। ওরে যা হইতে হয় জন্ম সে করে পালন, তারে যে না ভজে বর্জ্য হয় সেই জন। যে আমাকে পালন করছে, যে আমাদেরকে জন্ম দিছে, তারে যদি ভজন সাধন না করি, বর্জ্য কি ওই যে মানে টাক বইরা মেথররা ফালায় না, ওই বর্জ্য সমান হয়ে গেলাম এই জগতে। এই শঙ্করের শ্লোক এই অভিপ্রায়, ইহা না জানিয়া মাথা কি কার্য মুরায়। এই শঙ্করের শ্লোক এই অভিপ্রায়, ইহা না যাই না গিয়া ওই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শঙ্করেরই নেয়, তাই না? ওরে সন্ন্যাসী হইয়া নিরবধি নারায়ণ, বলিবে তো প্রেম ভক্তি যুগ অনুক্ষণ। সন্ন্যাসী হইয়া নারায়ণ নারায়ণ করবে, আর প্রেম ভক্তির যুগ অনুক্ষণ হয়। ওরে নাচ বুঝিয়া শঙ্কর আশ্চর্যের অভিপ্রায়, ভক্তি ছাড়ে মাথা মুড়াইয়া দুঃখ পায়। ভক্তি না যাই না মাথা মুড়ায়, কয় দোষে আমার বাবায় ব্রাহ্মণের কাছে নইছে, আমি নুমু কামবো না। ব্রাহ্মণ ব্রাহ্মণ আমরা নিন্দা করি না, ব্রাহ্মণ হলো সর্ব বৈষ্ণবের চূড়ামণি। ব্রাহ্মণ কুলে যারা জন্মগ্রহণ করে, যে ব্রাহ্মণ বৈষ্ণব মানে হয়ে যায়, তার পদধূত জল আমাদের সেবা করা দরকার। মহাপ্রভু মানে এই আশীর্বাদ করেছি যে আমার ব্রাহ্মণের মধ্যে যদি বৈষ্ণব হয়ে যায়, তার পদধূত জল সেবা করলে কোটি তীর্থের ফল পাওয়া যায়। আর যারা জাতিগত হিংসা কইরা মানে ব্রাহ্মণ হয়েছে না বর্তমানে, এ গো এ কথাটা বলুম না, একদিন গুরু যদি বলে তাই বলুন। এটা নিন্দনীয় না, আমি নিন্দা করি না। কেন ও মানুষ সর্বদা গৌর হরি আছে আমার মধ্যে। মানুষ একজনে জেলেনে থুইছে, একজনে আবার প্যারালাইসিস করে রাখছে, একজনে ক্যান্সার দিয়ে রাখছে। কারণটা কি? একই মানুষ। এত 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 কষ্ট কে? কর্ম দোষে মানুষের বিপাকে রাখে। ভগবান কইছে আমাকে ভজে, হ্যাঁ আমাকে ভজে, আমি তারে আমার কাছে রাখি। আমাকে ছাইরা যদি অন্যদিকে নিজের ট্রেডিশন নিয়ে ভজে, তারে আমি ওরকম আদি ভৌতিক তাপ জ্বালা দিয়ে তার দেহে রাখি। মনে রেখে এখানে যান, ভাগবত জানবে আর বুঝতে পারবে না আত্মা কিসে সুখ হয়। যত গ্রন্থ পড়বেন তত আত্মার সুখ দিতে পারবেন, আত্মার সাথে পরিচয় হোক। আমি কি? এই বইটা পড়ে দেখি ইসকনে থেকে দিচ্ছে, আমি কি? আমি কি? তাহলে দেখবেন আত্মার সম্বন্ধে কথা আছে। তাহলে ভাগবত বলছে যে যে কিনা আত্ম উপলব্ধি জ্ঞান হয়েছে সেই আমার তত্ত্ববেত্তা হয়েছে। আত্ম উপলব্ধি জ্ঞান না হইলে হয় না। আত্ম জিজ্ঞাসা, আমি কেন আসলাম, কেন আমাকে এই পৃথিবীতে আনলো, আমার মানুষের সাথে আমার প্রেম ভক্তি হয় না, কি কারণ? আমি কেন মানুষের কাছে আনন্দ উৎফুল্ল ভাবে চলতে পারি না? খালি আমার প্রতি খালি ওই ইজালা উজালা দিয়ে আমার পেঁচিয়ে রাখে সংসারে। আমি কিন্তু আমার আত্মায় সুখ হইল না, আপনাদের হয়েছে, আমার কিন্তু সুখ হইল না। কেন? এর মধ্যে তত্ত্ব আছে যে আমারে ভজে, আমাকে সাধন করে, আমার প্রতি তার আত্মসমর্পণ করছে, আর সদায় সর্বক্ষণ কৃষ্ণ নাম করে, তারে আমি
এই ভব সংসারে না, ইহকালে না, পরকালেও আমি তারে সুখী রাখি। বাস্তব, আমার কথাটা ভাঙবো না। ওরে যদি কৃষ্ণ ভক্তির যুগ করিবে উদ্ধার, তবে শিক্ষা সূত্র ত্যাগে কোন ভয়ার। তুমি যদি কৃষ্ণ ভক্তির যুগ উদ্ধার করো, শিক্ষা সূত্র কেন তুমি এই করো, ত্যাগ করো? ওরে যদি বলো মাধবেন্দ্র আদি মহাভাগ, তারাও করিয়াছেন শিক্ষা সূত্র ত্যাগ। শিক্ষা সূত্র কি? বা মনে 9 গুণ, আর প্রশ্ন বললো 100 গুণ, তাই না? তাহলে এখানে এই যে 100 গুণ আর 9 গুণের ব্যবধান না, হ্যাঁ। এখানে বৈষ্ণব কি, বৈষ্ণবের কথা শুনলে আগে রাগ করছি, কি কয় বৈষ্ণব, বৈষ্ণব কি কয়, আমার ভাল লাগে নাই, আমার ব্রেনের কথা কই। এখন থেকে এই যে বৈষ্ণব, বৈষ্ণব হলো শান্তি। বৈষ্ণব দেখলে মনের ভিতরে ভক্তি আসে। সাজিনা বৈষ্ণবরে ভক্তি করলে আনন্দ না দেখে খালি সইরে যাইয়ে সাজিনা বৈষ্ণব। আর অন্তরের অন্তঃস্থলে থেকে যারা গৌরকে প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে দেখলেই মাথা নিচা হইব না, আর গৌর হরি তারে মাথা নিচা করে রাখে। এই বৈষ্ণব সত্য। তাই বলছে এ সময়ে কেমতে হইল অধিকার না, তথাপি তোমার সন্ন্যাস করিবার এ সময়ে কেমতে হইল অধিকার। তাই এই সময়ে তোমার সন্ন্যাস হওয়ার কি অধিকার? ভগবান রে জ্ঞান দিতেছে, ভক্তি জ্ঞান দিল মনে করি সর্বভৌম পণ্ডিত। ওরে গ্রাম্য রস বুঝিয়া সে করিলা সন্ন্যাস, যৌবনে প্রবেশে মাত্র সকলে তোমার কেমতে হইল সন্ন্যাসের অধিকার। মানুষের সন্ন্যাস নেয়, বিয়া শাদী করে, সংসার করে, গ্রাম্য রস ভঞ্জিয়ে নেয়া, তারপরে শেষ সময় সন্ন্যাস নেয়। আর তুমি সকালেই সন্ন্যাস নিলে, কারণটা কি? ওরা পরমার্থে সন্ন্যাসে কি করিব তোমারে, যে ভক্তি হইয়াছে তোমারও শরীরে, যুগেন্দ্রাদি সবই যে দুর্লভ প্রসাদ, তবে কেন করিয়াছ এমত প্রমাদ? তোমার দেহের মধ্যে যে কৃষ্ণ প্রেম ভক্তির উদয়, কেন তুমি সন্ন্যাস নিলে? সন্ন্যাস নেওয়ার তোমার দরকার কি? হরে কৃষ্ণ। ওরে শুনে ভক্তি যুগ সার্বভৌমের বচন, বড় সুখী হইলা গৌর চন্দ্র নারায়ণ। আমার গৌর হরি সার্বভৌমের কথা শুনে বড় খুশি হইল। কি কথাগুলিকে বলছে, কত কত দরকার জীবেরই শুনিবার জন্যই প্রভু ভক্তের কাছে এই কথা শ্রবণ করবার। আমার ভক্তের যদি কাছে যদি আমি শ্রবণ না করি, আমার ভক্ত এই কথা কোনো দিন কেউ কার বলবে না। তাই বৃন্দাবন দাস দিয়া এখানে বলেছে সার্বভৌম পণ্ডিতের দিয়া, হ্যাঁ। প্রভু বলে শুনো শুনো সার্বভৌম মহাশয়, সন্ন্যাসী আমারে নাহি জানিও নিশ্চয়। প্রভু আবার কি করেছে, ভগবান কি কয় শুনেন, ভগবান বলতেছে শোনা সার্বভৌম মহাশয়, সন্ন্যাসী আমারে নাহি জানিও নিশ্চয়। আমাকে তুমি সন্ন্যাস মিলে যাইল না। ওরে কৃষ্ণের বিরহে মুই ক্ষিপ্ত হইয়া, বাহির হইল শিক্ষা সূত্র গুছাইয়া। আমি কৃষ্ণের প্রেমে ক্ষিপ্ত হইয়া আমি শিক্ষা সূত্র ত্যাগ করে আমি বাহির হইলাম। ওরে সন্ন্যাসী করিয়া জ্ঞান সার মোর প্রতি, আমাকে তুমি সন্ন্যাস মিলা জ্ঞান করো না, এটা তুমি সারা। কৃপা করো যেন মোরে কৃষ্ণ, কৃপা করো সে হয় কৃষ্ণের মতি, আমার যেন কৃষ্ণের প্রতি মতি হয়, আমাকে সন্ন্যাস মিলা তুমি মনে করো না। প্রভু হই নিজ দাস মোহে হেন মতে, এ মায়ার দাসে প্রভু জানিবে কেমতে। যদি দেহ নাহি জানায় আপনারে, তবে কার শক্তি আছে জানিতে তাহারে। যদি প্রভু একজনকে না জানায়, জানবার শক্তি নাই গো, নাছে।
গুরু অন্তর্যামী হইয়া যারে জানায় সেই জানতে পারবে, তাছাড়া জানবার শক্তি নাই। এই এই যে ভূমণ্ডলটা 84 ক্রুশ বৃন্দাবন, এই দেহটা, এই দেহের মধ্যে কৃষ্ণ গৌর হরি নবদ্বীপ ধাম, এই দেহটা এখানে বিহার করতেছি। কিভাবে বিহার করে বুঝুন, কেমনি নিষ্কাম ভজন করতে হবে। নিষ্কাম ভজন করলে এই দেহের মধ্যে যে গৌর হরি বিরাজ করতেছে আমরা সকলেই বুঝতে পারুন। ভগবান আমাদের জন্য কি কোন উদ্দেশ্য এনেছে গো, এখানে এনেছে এই যে আপনারা 10 জনের সহযোগিতায় 10 বৈষ্ণবের কৃপায় এখানে ভগবানের কি করছেন, ভগবানকে স্থাপন করছেন। কেন করছেন? আমরা যদি সংসার বিষয় আনলে থাকি, এই মন্দিরের কাছে আবার গৌর হরির কাছে মাথা নত করব। এর জন্য ভগবান আপনাকে রতিমতি ঠিক করে দিয়ে এখানে গৌর হরিকে স্থাপন করছেন। গৌর হরি স্থাপন করছেন। গৌরের প্রতি মন না থাকলে কিন্তু গৌর হরি এখানে বাধা থাকবো না। ভক্তের জন্য এখানে বাধা থাকবো। ভক্তে যখন ভক্তি করবো, আশীর্বাদ করবো কেনা, তখন ভক্তের ভক্তির ছুটে ভগবান এসে আশীর্বাদ জীবন বর্তমান। এবার শোনো, আমি কিছু করিয়ে ব্যাখ্যান। মহাপ্রভু বলছে এইবার কিছু শোনো, আমি কিছু ব্যাখ্যা করি। মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতদের বলতেছে আমি কিছু ব্যাখ্যা করি। ওরে বুঝো দেখি বিচারিয়া হয় কি প্রমাণ। তখন এ বিস্মিত সার্বভৌম মহাশয়, প্রভুর এই কথা শুনে সার্বভৌম বিস্মিত হলো, চিন্তিত হলো। আমি এত কথা বললাম, তারপরেও উনি আবার কি বলবো, এটা বিষয়কর চিন্তা বিষয় না। ওরে তখন এ বিস্মিত সার্বভৌম মহাশয়, আরো অর্থ মানুষের শক্তিতে কি হয়। আমি যা বললাম এর সে অর্থ কি বলতে পারবো কি মানুষের সাধ্য আছে? উনি হলো দিগ্বিজয় পণ্ডিত, তাই উনি বলছে যে এত এত কথা বললাম, এরপরেও কোনো শক্তি আছে মানুষের, এরপরে কোনো অর্থ আছে? ওরে আপনার অর্থ প্রভু আপনে ব্যাখ্যা নেই। প্রভুর অর্থ তো প্রভুই ব্যাখ্যা করবে। ওরে যাহাকে হোক নর কল্পে উদ্দেশ্য না জানি, যাহাকে হোক কোন কল্প এই উদ্দেশ্য করে জানে নাই, জানতে পারে নাই। ওরে ব্যাখ্যা শুনে সার্বভৌম পরম বিস্মিত, মনগণে এই কিবা ঈশ্বর বিদিত। মনে মনে বলতেছে এই এই কি মহাপ্রভু, তাহলে ঈশ্বর, উনি কি ঈশ্বর, উনি কি ভগবান, এই কথা মনে মনে গন্তেছে। ওরে শ্লোক ব্যাখ্যা করে প্রভু করিয়া হুঙ্কার, আত্মভাবে হইলা চতুর্ভুজ অবতার। উনি শ্লোক ব্যাখ্যা করতে করতে উনি চতুর্ভুজ মূর্তি দর্শন। চতুর্ভুজ মূর্তি শঙ্খ চক্র গদা পদ্ম, এই যে চতুর্ভুজ মূর্তি উনি ভক্তের সামনে মানে দাঁড়াই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চতুর্ভুজ মূর্তি অবতার প্রভু বলে সার্বভৌম কি তোর বিচার। এই দেখ সার্বভৌম তোর কি বিচার কি করবি। ওরে সন্ন্যাসে কি আমার নাহি কি অধিকার। আমি কি সন্ন্যাসের অধিকার, আমি কি অধিকার অর্জন করতে পারি না? দেখ আমি কি। ওরে সন্ন্যাসী কি আমি হেন তোর চিত্তে লয়। দেখ আমি কি সন্ন্যাসী, আমি কি সন্ন্যাস নিতে পারি না? আমি কি সন্ন্যাসী? দেখ তুই আমার এই সর্বভুজ মূর্তি চতুর্ভুজ মূর্তি তুই আমাকে দর্শন কর। আর তোর লাগেই এথাৎ মই হইল উদয়, বহু জন্ম তোর প্রেমে তেজিলি জীবন। আমি তোর জন্য এই লীলা চলে আসা তোকে তোকে মানে তোর কাছে আসছি। তুই বহু জন্মের জন্য তুই আমার জন্য অনুরাগ করে তুই প্রাণ বিসর্জন করছ। তুই আমার পরম ভক্ত। ওরে অতএব তুরে মই দিল দর্শন, তাই তোকে আমি এই যুগে তোরে
চতুর্ভুজ মূর্তি দর্শন দিলাম। ওরে সংকীর্তন আরম্ভে এই মূল অবতার অনন্ত ব্রহ্মাণ্ডে মুই ভই নাহিয়ার। এই সংকীর্তন আরম্ভে আমার এই অবতার, যেদিন থেকে আমি জন্মগ্রহণ করছি, আমার জন্ম হইছে নদিয়ায়, আমার নামেরও জন্ম হয়ে গেছে গা। আমি ভক্ত রূপে জন্মগ্রহণ করছি, তাই বলছে আমি সংকীর্তন আরম্ভে এই মোর অবতার অনন্ত ব্রহ্মাণ্ডে মুই বই নাহিয়ার। এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমার ব্যতীত ছাড়া আর কেউ নাই। ওরে জন্মে জন্মে তুমি মোর শুদ্ধ প্রেমদাস। ভক্তের বলতেছে, সার্বভৌম পণ্ডিতের বলতেছে, তুমি জন্মে জন্মে আমার শুদ্ধ দাস। এক জন্মে কিন্তু আমরা প্রভুর কাছে যাইতে পারবো না। জন্মে জন্মে কিন্তু আমরা যে যত কর্ম করব ততটুক দ্বারা এগিয়ে থাকবো। ওরে অতএব তুরে মুই হইল প্রকার, সাধু উদ্ধারিমু দুষ্টকে বিনাশ করিমু। আমি সাধুকে উদ্ধার করুম আর দুষ্টকে বিনাশ করুম। ওরে চিন্তা কিছু নাই তোর পরমর স্তব। তোর কোনো চিন্তা নাই রে সার্বভৌম, তোর কোনো চিন্তা নাই। আমার স্তব কর অপূর্ব সরবজ মূর্তি কোটি সূর্যময়। দেখিয়া মুসা গেল সার্বভৌম মহাশয়। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। দেখেন সার্বভৌম এই রূপ দেখা জ্ঞান শূন্য হইয়া ভূমিতে মুসা গেল। ভগবান, হ্যাঁ ভগবান। ওরে বিশালা করে না প্রভু হুঙ্কার গর্জন, আনন্দে সরবোজ গৌর চন্দ্র নারায়ণ। বড় সুখী প্রভু সার্বভৌমের অন্তরে। উঠো উঠো বলে শ্রীহস্ত দিল তার শিরে। মহাপ্রভু ওই সার্বভৌম পণ্ডিতের অন্তরে, তাই কি করছে, সার্বভৌমকে বলছে উঠো উঠো। এই বলে শিরে হস্ত দিয়া কি করলো, ওরে শ্রী হস্ত পরশে বিপ্র হইলা চেতন। প্রভুর স্পর্শে সার্বভৌম চেতন পাইল। আর ততবি আনন্দে জরনা স্ফুরে বসন। তখন আনন্দের ছুটে তার মুখে কোনো বাক্য ফুটে না। ওরে করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রীপাদ পদ্ম দিলা তার হৃদয় উপর। জয় জয় নিতাই গৌর। তাই উনি করুণা, উনি দয়ার সাগর, তাই শ্রীপাদ পদ্ম তার হৃদয়ের উপরে দিল। ভগবানের হৃদয় যদি বক্ষে পড়ে ওই ভক্ত নির্বাণ মুক্তি হয়ে যায়, আর তার এই জগতে আসতে হয় না। ওরে পাইয়া শ্রীচরণ সার্বভৌম মহাশয় হইলা কেবল পরমানন্দন প্রেমময়। যখনই প্রভুর শ্রীচরণ তার বক্ষে হৃদয় পাইছে, তখন পরমানন্দে প্রেমে উদয় হয়ে গেল গা। ওরে ধীর করি শ্রীপাদ পদ্ম ধরে প্রেম ভাদে। আজি সেই আইল সিদ্ধ সুর বলে কান্দে। তখন বুঝতে পারলো সার্বভৌম, তার শ্রীপাদ পদ্ম ধরিয়া প্রেমের ভাদে ধরিয়া বলতেছে, ও আজকে বুঝলাম আমার চিত্ত সুর আমার কাছে এসেছে। ভগবান যেদিন কৃপা করবো সেদিনকা বুঝবেন যে এই পৃথিবীটা কত আনন্দময়। ওরে ও আর্তনাদে সার্বভৌম করেন রুদন, ধরিয়া অপূর্ব পদ পদ্ম রমাধন। প্রভুরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ, মুই অধমেরে প্রভু করো আত্মসাৎ। তোমারে সে মুই পাপি শিখাইমু ধর্ম। আমি তোমার ধর্ম শিখাইব না জানিয়া তোমার অচিন্ত শুদ্ধ কর্ম। আমি তো তোমার চিনি নাই, আমি তো তোমার চিনি নাই। অচিন্ত শুদ্ধ কর্ম তোমার,
হেন কে বা আছে প্রভু? তোমারও মায়ায় কোন মহাযুগেশ্বর আদি যোহ নাহি পায়, সে তুমি যে আমারে রহিবা কোন শক্তি, এবে দেহ তোমার চরণে প্রেম ভক্তি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বপ্রাণ, জয় জয় বেদ বিপ্র স্বামী ধর্মপ্রাণ, জয় জয় বৈকুণ্ঠ দিব্য, জয় জয় শুদ্ধ সত্যম রূপ সন্ন্যাসী বল, পরম সুপত্নী সার্বভৌম মহামতি। ওরে শ্লোক পরে পুনঃ পুনঃ করে স্তব স্তুতি। ওরে কালো বেশে ভক্তি লুকায়া দিনে দিনে, ওরে পুনর্বার নিজ ভক্তি প্রকাশ কারণে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রভু অবতার, তার শ্রীপাদ পদ্মে চিত্ত রৌকমার। জয় জয় শ্রী চৈতন্য ভাগবত, হরি হরি বল, সাধুগুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই 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 গৌর হরি বল। হে বৈষ্ণব বাবা, সে বৈষ্ণব মা, আমার আমি অজ্ঞ, আমি মূর্খ, আমি নিচ, আমি দীনহীন কাঙ্ক্ষা, আমি বৈষ্ণবের চরণে যেন সদা সর্বগণ আমার মতি থাকে, এই আশীর্বাদ করি। আর এই গ্রামের যত গৌর ভক্ত বৃন্দ আছে সকলেই প্রভু তুমি কৃপা করো, তোমার যেন যুগে যুগে জন্মে জন্মে যেন তোমার চরণ সেবা করতে পারি। হে প্রভু, হে দয়াল করুণার নিধি, এই জগৎ সংসারকে তুমি শান্তিতে রাখো, জগতের যত প্রাণী আছে সকলেই যেন সুখে শান্তিতে বসবাস করে, এই কৃপা করো প্রভু। জগৎকে মঙ্গলময় করো প্রভু, জগৎকে মঙ্গলময় করো। ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই 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 গৌর হরি বল, হরি বল। আমার ভক্তটি ক্ষমা করবে। হরে কৃষ্ণ হরি বল। আমরা ভক্ত, যে জায়গায় যা বলার দরকার তাই গৌর আমাকে দিতে হবে। বলছে যে গৌরকুলের সাক্ষাৎ ভগবান বিশ্বাস করেন, সার্বভৌম বিশ্বাস করেন না না না, তাই সার্বভৌমরা এই যে দর্শন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই নিতাই নিতাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। দাদা জয় জয় নিতাই তাই গৌর হরি বল। দাদা হরি বল, হরি বল, হরি বল। পাঁচ শাখায় আপনাকে কৃপা পাঠ করলাম, 5 রকম। আজকে দেন প্রভু কি কথাগুলি কে বলাইলো বলছে, আমি নিজেই মানে ভাবি নেই যে এই কথা কি, এটা গৌরের কৃপা, আপনাকে ভক্তের আকাঙ্ক্ষা আমি তুলার জন্য। হরি বল, হরি বল। ধর্ম
মেরে রাখবে চলো হরি বল হরি বল প্রভু কৃপা করো। হরি বল, সবাই